হ্যালো বন্ধুরা, আমি শিখা আর শিখাস কিচেনে তোমাদের স্বাগত। বন্ধুরা, আগামীকাল গণেশ চতুর্থী, তো গণেশজির খুবই পছন্দের একটি খাবার আজ নিয়ে এসেছি তোমাদের জন্য। আর সেই পছন্দের খাবারটি হলো মোদক। মোদক ছাড়া গণেশ পুজো সম্পন্নই হবে না, মোদক লাগবেই। মহারাষ্ট্রের খুবই একটি জনপ্রিয় উৎসব গণেশ পুজো। আর এই মোদক বানানোর জন্য কী কী লাগছে একটু দেখে নিই। প্রথমেই আমি এই জিনিসটার কথা বলবো। এটা হচ্ছে মোদক বানানোর ছাঁচ। এটা তোমরা অনলাইনেও কিনতে পারো। আমি মুম্বাই থেকে এটা আনিয়েছি এক দিদিকে দিয়ে। দেখে নাও, এটা এরকম ফোল্ডিং থাকে। তো এটাকে এরকম করে খুলে নিয়ে এর ভেতরে ঘি লাগিয়ে গ্রিস করে নিতে হয়। তো এটা রাখছি। আর লাগছে চালের গুঁড়ো, ঘি লাগছে, জল লাগছে, আর এটা হচ্ছে নারকোল আর খেজুরের গুড়। এটাকে আমি তো পাক দিয়ে নিয়েছি, যেভাবে আমি নাড়ু বানাই সেভাবেই পাক দিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে উঠবে, তারপরে চালের গুঁড়োটা আমি এর মধ্যে দেবো, দিয়ে একটা মন্ড বা ডো বানিয়ে নেব। তার আগে এখানে একটুখানি নুন দিতে হবে। এই জলের মধ্যে একটু নুন দেব। দেখো, আমি এই অল্প নুন দেবো এতে। আমরা যেভাবে পুলি পিঠের ডো বানাই সেভাবেই ডোটা তৈরি হবে। জলটা দেখো ফুটে উঠছে। এবারে চালের গুঁড়োটাকে আমি পুরোটাই দিয়ে দেবো, দিয়ে নাড়তে হবে। দেখো, এই ডোটা আমার তৈরি হয়ে গেছে। আমি আর একটু জল দিয়েছিলাম, জলটা তোমরা আন্দাজ মতো দেবে। এবার আমি এটাকে ঠান্ডা করে ভালো করে মেখে নেব। তারপরে আমি পরবর্তী প্রসেসে যাব স্টেপ বাই স্টেপ। বন্ধুরা, এবার আমি এই মোল্ডটাকে গ্রিস করে নেব ঘি দিয়ে। বন্ধুরা, এবার আমি এই মোদকের মোল্ডটাকে ঘি দিয়ে গ্রিস করব বা ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি বন্ধ করব। বন্ধ করে এই পিনটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এই যে আমি ডোটা বানিয়েছি, এখান থেকে একটু ডো নেব, নিয়ে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর একটু ডো লাগবে, দিয়ে এবার আমি পুরো চেপে চেপে এই চালের গুঁড়ো যে ডোটা বানিয়েছি সেটা আমি ভরে দিচ্ছি এর মধ্যে। একটু দেখে নিতে হবে ভেতর দিকটাও যে পুরোপুরি পারফেক্ট হচ্ছে কিনা, কোনো গ্যাপ যেন না থাকে। দেখে নাও বন্ধুরা, ভেতরে কোনো গ্যাপ নেই। এবার আমি এই যে নারকোলের পুরটা বানিয়েছি এটা আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবার আমি এখান থেকে কিছুটা এই মন্ড নিয়ে এই চেপে চেপে এর মধ্যে ভরে দেব। দেখে নিলে বন্ধুরা,
এবার আমি এই পিনটাকে খুলবো, খুলে মোদকটা বার করে নেব। আর এভাবেই আমি সবগুলো মোদককে তৈরি করে স্টিম করব। এবার আমি এটাকে আস্তে আস্তে খুলে নিই। ওয়াও, দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মোদক। আমি এবার সবকটা মোদককে বানিয়ে নেব, বানিয়ে নিয়ে আসছি, একে স্টিম করাটা তোমাদের দেখাবো। বন্ধুরা আমি মোদকগুলো সব রেডি করে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে মোদক। আর এবার আমি একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করব। দেখো একটা আমি ট্রাই কালারের মোদক বানিয়েছি, একটু এক্সপেরিমেন্ট করলাম, দেখি ঠিকঠাকই হয়েছে। এবার এটা আমি তোমাদের কিভাবে তৈরি করতে হয় দেখাবো। তা আমি এই মোল্ডটাকে নিলাম মোদকের, নিয়ে এবার আমি অরেঞ্জ কালার, এটা অ্যাকচুয়াল ফুড কালার, আমি যে চালের গুঁড়ো দিয়ে ডোটা বানিয়েছি সেটা আমি এই ফুড কালার দিয়ে মেখে নিয়েছি। তোমরা চাইলে ফুড কালার নাও ইউজ করতে পারো, আর যদি ফুড কালার ইউজ করো একটু ভালো কোম্পানিরই ফুড কালারটা নেবে। নিয়ে প্রথমে অরেঞ্জ কালার আমি দিয়েছি, তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি, এবার এই সাদা রঙটা দেব। যেহেতু ট্রাই কালার করছি সেই জন্য আমি এরপর সাদা রঙটাকে দিচ্ছি। এটাকেও চেপে চেপে এর ভেতরে আমি বসিয়ে দেব। খুব নিপুণ হাতে এটাকে করতে হবে। যে কোনো রং তোমরা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে মতো। আমার কাছে এই দুটো কালারই ছিল, সেই জন্য আমি এটা ইউজ করলাম। দিয়ে এবার গ্রিন কালারটার জন্য একটু আমি এভাবে চেপে চেপে জায়গা করে নিচ্ছি। আমি পুরটা দিয়ে নিই, তাহলে সুবিধে হবে। আর গ্রিনটা দিয়ে আমি বন্ধ করে দেব। এই নারকলের পুরটা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি এই গ্রিন, এটা একটু জায়গা করলাম, এবার এই গ্রিন কালারটা দিলাম, দিয়ে এটাকে সাইড দিয়ে ভালো করে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবো, দিয়ে এটাকে বন্ধ করব। তারপরে দেখি কেমন কালার আসে। এটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে খুলব। পিনটাকে প্রথমে খুলে নেব। আর যাদের কাছে মোল্ড নেই তারাও মোদক তৈরি করতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে। বন্ধুরা যাদের কাছে মোল্ড নেই তারা হাত দিয়েও তৈরি করতে পারবে। একটু নাইফ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে একটুখানি দাগ দাগ করে দেবে, কিন্তু এতটা সুন্দর শেপ আসবে না। বন্ধুরা দেখো আমি চকো পাউডার দিয়েও একটা মোদক বানালাম। জানি বাচ্চারা চকলেট খুব ভালোবাসে, সেই জন্য আমি এভাবে একটা বানালাম। আর বাকি যে মোদকগুলো সেগুলো আমি ইডলি কুকারের মধ্যে ভাপে বসিয়েছি। বন্ধুরা আমি ঢাকাটা খুললাম, দেখো কি সুন্দর কালারফুল মোদক তৈরি হলো আজ। গণেশজি তো খুব খুশি হয়ে যাবেন, আর আমাদের সবাইকে আশীর্বাদ করবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি এটাকে সার্ভ করব। বন্ধুরা দেখো কত সহজভাবে তৈরি হয়ে গেল মোদক। দেখো কত কালারফুল। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কারোর যদি কোনো রেসিপির ব্যাপারে জানার থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখতে পারো, আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো তোমাদের জন্য নিয়ে আসার। থ্যাংক ইউ।